আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য বার্গার বান তৈরির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বার্গার খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করে থাকি, কিন্তু সবসময় বাইরে যাওয়ার সুযোগ হয় না। তাই কিভাবে খুব সহজেই আপনারা বাড়িতে এরকম সুন্দর নরম তুলতুলে বার্গার বান তৈরি করবেন সেটারই রেসিপি আজকে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চাইলে একটা সুন্দর কমেন্ট করে যেতে পারেন। তো চলুন দেরি না করে আমরা মূল রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। 3 কাপ পরিমাণ আটা বা ময়দা এখানে দিয়ে দেব। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি, আপনারা চাইলে চায়ের কাপ দিয়ে মেপেও দিতে পারেন। এবার আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি চিনি দিয়ে দেব। যেহেতু 3 কাপ পরিমাণ আটা দিয়েছি তাই 3 টেবিল চামচ পরিমাণ চিনি দেব। 1 কাপ আটার জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিতে হবে। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং 1.5 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ আটার জন্য হাফ চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করবেন। তারপর খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। কুসুম গরম বলতে একটা আঙ্গুল কিছুক্ষণ চুবিয়ে রাখা যাবে এরকম গরম। ডোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালোভাবে ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকে কাগজ দিয়ে আটকে দিয়ে অপেক্ষা করব প্রায় 1.5-2 ঘন্টা পর্যন্ত। 1.5-2 ঘন্টা পরে এটাকে নিয়ে নিয়েছি। এটা অনেকটাই ফুলে উঠেছে। এবার হাতের সাহায্যে চেপে এটা থেকে বাতাস বের করে দিব। তারপর এটাকে খুব ভালোভাবে মথে নেব। এটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে, তাহলে এই বানগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। এবার একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি ডোটাকে কয়েকটা টুকরো টুকরো করে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও ছিঁড়ে নিতে পারবেন। এবার এখানে কেটে নেওয়া অংশ থেকে একটা অংশ নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে গোল করে নিব। ভিডিওতে দেখানো উপায়ে বানগুলো তৈরি করব। আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু খুব সহজভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। একইভাবে প্রত্যেকটা বানগুলো তৈরি করে নেব। এভাবে তৈরি করলে বানগুলো কিন্তু অনেক বেশি ফুলে উঠবে এবং নরম তুলতুলে হবে। বানগুলোকে যখন তৈরি করা হয়ে যাবে এগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। তার জন্য সেই পাত্রটাতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই পাত্রটার ওপরে তৈরি করে নেওয়া বানগুলো একটা একটা করে বসিয়ে দেব। যেহেতু এগুলো অনেকটাই ফুলে উঠবে তাই বেশ কিছুটা জায়গা রেখে কিন্তু এগুলোকে বসিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দেব একটা মিশ্রণ। সেই মিশ্রণটা হচ্ছে ডিমের কুসুম এবং সামান্য কিছুটা দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সেই মিশ্রণটাই এবার বানগুলোর উপরে খুব ভালোভাবে লাগিয়ে দেব। এই মিশ্রণটা দেওয়ার ফলে বানগুলোর উপরে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। যেহেতু আমরা চুলায় তৈরি করব তাই এই মিশ্রণটা দিতে হবে। যদি আপনি ওভেনে তৈরি করেন এটা না দিলেও চলবে। সবগুলো বানের ওপরে এই মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি বানগুলোর ওপরে কিছুটা সাদা তিল দিয়ে দেব। এটা দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। আপনার কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলে কোনো সমস্যা হবে না। তিলগুলো দেওয়ার পরে কিন্তু বানগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি বেক করব। এর জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে 4-5টা লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি। এবার কাগজের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের ওপরে বানগুলোর সেই পাত্রটাকে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব প্রায় 1 ঘন্টার মতো। চুলার আঁচ মিডিয়ামের থেকে কিছুটা কম রাখতে হবে, তাহলে এই বানগুলো খুব ভালোভাবে বেক হবে। 1 ঘন্টা পরে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই বানগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়েছিল। আপনারা কিন্তু ভিডিওটা দেখেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ, অনেক বেশি নরম তুলতুলে হয়েছিল। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন।
সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।